আমরা এসেছি মামলা, একটা নতুন মামলা করতে এসেছি। কেন? গত 3 তারিখের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়ে এসেছি যে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি, আমি যে মেসেজটা পাঠিয়েছি, একটা বেআইনি গেজেট এবং বেআইনি নোটিফিকেশন করেছে। আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন। আমরা এসেছি সেই যে বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেট মামলা এতক্ষণে ডিফেক্ট কিওর হয়ে যেত, সেই জায়গায় আছে। যাই হোক, আগামীকাল আপনারা জানতে পারবেন আজকে আমি যা বললাম তা কতটা বাস্তবতা আছে কি নেই। নমস্কার, আমরা আজকে দিল্লি এসেছি, আমি আর অর্ঘ্য কুসুমদা, যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষে। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই 22 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষার্থীর সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। সেই মামলায় ডিফেক্ট হয়েছিল, জেলা জুড়ে অনেকে সেই মামলায় অংশগ্রহণ করতে চেয়েছেন। তাদের ইমপ্লিটস যে মামলায় সংযুক্তকরণ, তার কাজ জোর কদমে চলছে। আগামীকাল সকাল 10টার মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং আগামীকালই আপনারা দেখে নেবেন আমাদের ডিফেক্ট কিওর হয়ে যাবে। নেটওয়ার্ক একেবারে চলে গিয়েছিল। তো মামলা, যারা যোগ্য শিক্ষাকর্মী আছে, যোগ্য ওয়েটিং, যোগ্য শিক্ষক শিক্ষিকা, এই এক ওএমআর পাবলিশ যদি হয়ে যায়, দেখবেন এটা একটা যুগান্তকারী বিষয়। বলার অবকাশ রাখে না, আপনারা প্রত্যেকেই শিক্ষিত, যে সেই ভার্ডিক্টকে অগ্রাহ্য করে রাজ্য সরকার এটা করেছে। সেখানে ফ্রেশ সিলেকশন ছিল। এখন ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা কি? ফ্রেশ সিলেকশন মানে কি নতুন করে আবার পরীক্ষা? তারপরে যারা নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড তারাই কি পরীক্ষা দেবে? সেটা তো বলা ছিল। তাহলে 2016 সালের যে অ্যাকর্ডিং তারাই কি পরীক্ষা দেবে? এত সব প্রশ্ন। রাজ্য সরকার কি করলো? চাল ডাল মিশিয়ে একটা জগা খিচুড়ি। যারা নতুন চাকরি প্রার্থী তাদের সাথে একটা দ্বন্দ্ব ঘটিয়ে দাও, ঘোলা জলে মাছ ধরো, ভোটের আগে আবার কোটি কোটি টাকা লুট করো, প্রশ্নপত্র উত্তর সহ। সেই যাদের চাকরি বাঁচানোর জন্য গোটা যোগ্যদের বলি চড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করল না রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর এবং বোর্ড। অস্বীকার করা যাবে না। এই অবস্থায় আজকের এক ভদ্রলোক আমাকে ফোন টোন করে তো একবারে হুমকি টুমকি দিয়ে ঠ্যাং ঠোং ভেঙে সোজা করে দিলেন। তিনি বললেন যে হাইকোর্টে মামলা লড়লে কেমন হয়। আপনাদের কাছে বলি, শুনুন। সুপ্রিম কোর্টের রায়কে খণ্ডন করার ক্ষমতা কারণ নেই। ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তারও জেল হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নস্যি ব্যাপার, রেসপেক্ট করি মুখ্যমন্ত্রীকে, কিন্তু হাইকোর্টে ধরে নিন ডিভিশন বেঞ্চে মামলা হলো, সেই ভদ্রলোক যা বললেন যে স্টে হয়ে পড়ে গেল। তাহলে হাইকোর্ট যদি কোনোভাবে স্টে দেয় তাহলে তখন ডিভিশন বেঞ্চে যাবে, যাবে কি যাবে না? সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে কেস ফাইল হবে, হয়ে গেলে তারা আবার ফর্ম ফিল আপ চালাবে। আজকের হচ্ছে 9 তারিখ, আজকে কথাবার্তা শুনে বোঝা গেল আজকে মামলা করেনি। আমি ধরে নিলাম কালকেই করলো, কালকেই কোর্টে উঠবে, 16 তারিখের মধ্যে করে ফেলবে। মামাবাড়ির আবদার, ধরলাম 16 তারিখের মধ্যে স্টে হলো, ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকার।
রাজ্য সরকার বলবে ফর্ম ফিল আপ চালাও। যেই ডিভিশন বেঞ্চে আবার স্টেপ এলো, ওই যে ভদ্রলোক যে লোকের ঠ্যাং ঠং ভাঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়, ইত্যাদি ইত্যাদি সব করে, বাচ্চা ছেলে তুমি জানো না আমাদের সংগ্রামের ইতিহাস। যাই হোক, এইবার ডিভিশন বেঞ্চে স্টে পেয়ে গেল, তাহলে কি করবে রাজ্য সরকার? দেখেননি রাজ্য সরকার ডিএ মামলার ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে যখন রায় হয়েছিল যে ডিএ দিতে হবে, তখন রিভিউ গিয়েছিল কলকাতা হাইকোর্টে ডিভিশন, তখন সেই ডিভিশন বেঞ্চের রায়কে রিভিউ গিয়েছিল হাইকোর্টে। কিন্তু আমাদের মামলা যখন এসএসসি মামলা যখন হাইকোর্টে আমরা ডিভিশন বেঞ্চে হেরে যাই, তখন কিন্তু হাইকোর্টে রিভিউ যায়নি, সরাসরি সুপ্রিম কোর্টে চলে এসছে। কারণ ওখানে আরেকটু নেগোসিয়েশন করার বা আমরা যারা ভুল করেছিলাম হাইকোর্টে পার্টি না হয়ে, যোগ্যদের বক্তব্য না উপস্থাপন করতে পেরে, তারা আবার সুযোগ পেয়ে যেতে পারতাম। আমরা ছুটে এলাম সুপ্রিম কোর্টে, কি ফলাফল হলো? তাহলে এই যে ডিভিশন বেঞ্চে ধরুন সেই ভদ্রলোক আবার স্টে পেল, রাজ্য সরকার কোথায় চলে আসবে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এখন কি ভ্যাকেশন, ততক্ষণে ফর্ম ফিল আপ শেষ। আর আমাদের যে মাস্টারমশাদের একটা অংশ যারা বই নিয়ে বসে পড়েছে, আর তারা বাকি সময় যখন পান তখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বলে হ্যাঁ 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 হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নানান কথা বলে, তাই না? এসব বলে। তাই এই সব বিষয়গুলো রয়েছে। আমরা নিশ্চিতভাবে আমাদের যিনি আইনজীবী রয়েছে, আইনজীবীরা, তাদের সাথে আমরা কথা বলবো আইনের কি ফাঁক ফোকর রয়েছে। কারণ আমরা বিকাশ ভবন বা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললেই সব সত্যি হয়ে যায় না। সুপ্রিম কোর্টের আইন মানতে আমরা বাধ্য, কিন্তু সেই আইনকে খণ্ডন করে যদি আপনি রায় ঘুরিয়ে আনতে পারেন, সেটাই একমাত্র পথ। তবে রাস্তার আন্দোলন অনস্বীকার্য, রাস্তার আন্দোলন অনস্বীকার্য। আর সুপ্রিম কোর্টের ওই যে আইনের মধ্য দিয়ে রায় রিভিউ করে হোক। আরও আমরা কি ভুল করলাম? রাজ্য সরকার যখন এমএ ফাইল করলো, ফ্রেশ রিক্রুটমেন্টকে ফ্রেশ সিলেকশনকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলে এমএ ফাইলে শুধু শিক্ষকদের জন্য বার করে নিল। আমরা কেউ পার্টি হয়েছিলাম এমএ ফাইলে? কেন হয়নি? এগুলো আমাদের ভুল। এখন আমরা চিৎকার করে বলছি আপনি কেস করবেন না। আসলে এই যে ভদ্রলোকরা যে যিনি এত সব কথা বলছেন, এরা আসলে সরকারের দালাল। এরা আসলে সরকারের যে অভিসন্ধি সেটাকে কার্যকর করার চেষ্টা করছে। বিশ্বাস, এটা আইন, এটা আইন, আপনারা মানতে শিখুন। কেউ লিখছেন সুমনদা হাইকোর্টে করলে ভালো হতো। আমিও তো জানি হাইকোর্টে করলে ভালো হতো। যে যিনি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তো সব ব্যাপারে দৌড়ে আসেন, আপনারা দেখেন। হ্যাঁ, চাকরি খেয়ে ফেলবো, এই করব, কনক্লুসিভ এভিডেন্স দিল না। হ্যাঁ, চোর বললো কিন্তু কনক্লুসিভ এভিডেন্স দিল না। আবার সুপ্রিম কোর্ট জুডিশিয়ালি নট প্রুভ, ইট ইজ জুডিশিয়ালি নট প্রুভ। আপনি প্রুভই করতে পারলেন না, লিখলেন নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড, চাকরি খেয়ে নিল। কারণ সংবিধান সুপ্রিম কোর্টকে অ্যাবসুলুট পাওয়ার দিয়ে রেখেছে। সংবিধান সুপ্রিম কোর্টকে অ্যাবসুলুট পাওয়ার দিয়ে রেখেছে। সংবিধানটা পড়তে হবে। পরিস্থিতি এই জায়গায়। যাই হোক, আমাদের মধ্যে রয়েছেন অর্ঘ্য কুসুম ঘোষ। অর্ঘ্যদা, দুই এক কথা বলুন, ওএমআর মামলা নিয়ে দুই একটি কথা বলুন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছেন দেখছি সিএফএসএল এর রিপোর্টটা নিয়ে। তো আমি একটা কথা বলতে চাই যে ওই খবরটা কিন্তু ভুল খবর। কারণ আমাদের এসএসসি সংক্রান্ত কোনো সিএফএসএল এর রিপোর্ট আসেনি ওএমআর শিট বিষয়ে। যেটা এসেছে হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনে। সুতরাং এই খবরটাতে বিভ্রান্ত হবেন না। আর আমরা এখানে আছি, আমরা আমাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
দেখি কতটা কি করে উঠতে পারি। এখন সুমনবাবু সামনে থেকে লড়াইটা দিচ্ছেন, ওনাকে সাধুবাদ জানাতেই হয়। আপনারাও সাথে থাকবেন আশা করি। হ্যাঁ, যাই হোক, দেখুন আমরা এসেছি, ব্যাপারটা হচ্ছে কি আইনটাকে মানতে হবে। কারণ যতই বলেন কিছু করার নেই, আমাদের অনেক ভুল আছে। এখন যারা চোর চোর রাজ্য সরকার, চাকরি চোর রাজ্য সরকার, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি প্রবেশ করে। সেই সরকারের বিরুদ্ধে, সেই চাকরি চোর সরকারের বিরুদ্ধে, দাদা চিঠিটা একটু আনো তো, চিঠিটা একটু আনো তো। আমরা দিল্লি এসেছি আপনাদের সহযোগিতার অর্থের বিনিময়ে, আপনারা সাহায্য করেছিলেন বলে আমরা আসতে পেরেছি, নইলে আমার অন্তত ক্ষমতা ছিল না। শ্রদ্ধেয় আমার শিক্ষাকর্মী, আমার সব শিক্ষক শিক্ষিকারা, আমার শিক্ষাকর্মীরা বারবার বলছেন আমাদের কথা একটু বলবেন। আপনাদের উদ্দেশ্যে বলি, আমার যারা শিক্ষাকর্মী আছেন, যোগ্য ওয়েটিং আছেন, নট কল ফর ভেরিফিকেশন, একজন যোগ্য শিক্ষকের প্রতি যতটুকু আমার হৃদয়ের ভালোবাসা, ঠিক ততটুকুই একজন যোগ্য শিক্ষাকর্মীর প্রতি আমরা অন্তর থেকে তাদের পাশে আছি, ভালোবাসি, তাদের শুভকামনা চাই। আমরা যেদিন থেকে প্যানেল বাতিল হয়েছে, আমার কণ্ঠে যোগ্য শিক্ষাকর্মী থেকেই কথাটা শুরু আমরা করি। সুতরাং এখানে আলাদা করার কিছু নেই। যারা আলাদা করছে, যারা বলে আমার চাকরি চাই, চাকরি চাই, আসলে ভুল সেটা। আমরা চাই সকল যোগ্যজনের চাকরি। দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের প্রকৃত লড়াই, সে লড়াই মিউ মিউ ফিস ফিস করে হবে না, হবে না। এই আপোষহীন ধারার লড়াই যদি করতে পারেন, তবে লড়াইটা লড়াইয়ের মতো করুন, নইলে কিচ্ছু করতে পারবেন না। আমরা যে ওএমআর প্রকাশের মামলা লড়ছি, দেখুন সূর্য উঠলে কেউ আটকাতে পারে না। সেই সূর্যের কিরণ একটা গরিবের গায়েও পড়ে, একটা ধনীর গায়েও পড়ে, একটা অবহেলিত সমস্ত মানুষের কাছে, পরিবেশের কাছে সমানভাবে প্রভাবিত হয়। আটকানো যাবে না। সুতরাং সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না। ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই, আর সেই ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হলে কি পরিস্থিতির সৃষ্টি হয় আমার লাইভটা থাকবে, আপনারা দেখে নেবেন। বেশি বলবো না। আমরা এই চিঠি করেছি রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনকে লালবাজার মুখ্য সচিব থেকে শুরু করে সেই ধরো দাদা, সেই চিঠি আমরা দেব। আমরা চিঠি করেছি দ্য চিফ ইলেকট্রাল অফিসার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই সেই আপনারা দেখতে পাচ্ছেন। কেন অনেক কিছু লিখেছি, যদি একটু পড়তে পারেন দেখবেন। এখানে লাস্ট প্যারায় দেখবেন যে যে শাসক সরকার, শাসক দল, যারা সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা পার্টি প্রতিষ্ঠা করার সময় সংবিধান রচনা করে ইলেকশন কমিশনকে জমা দিয়েছিল, তারা যদি সেই গাইডলাইন ভঙ্গ করে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। সেই কারণে নির্বাচন কমিশনকে আমরা এই চিঠি আগামীকাল দেব। আপনারা দেখবেন ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়াকে সঙ্গে নিয়ে আপনাদের উত্তর দেব। ফর্ম ফিল আপ আর আটকানো যাবে না। যাই হোক, আমরা এটা চিঠি দেব দ্য চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনারা দেখবেন আমরা যা বলছি আমরা তা করছি কিনা। সশরীরে
উপস্থিত থেকে করতে পারছি কিনা। আমরা বলতে চাই যে এই যে করাপশন এসএসসি 2016 স্ক্যাম, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম স্ক্যাম, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘটেছে। আমরা চিফ জাস্টিস বর্তমানে যিনি রয়েছেন, হ্যাঁ সন্দীপ বাবু, সুদীপ বাবু, মুকুলেশ্বরের সাথে আমার কথা হয়েছে। যাই হোক, আমরা চিফ জাস্টিসকে এই চিঠি দেব, আগামী কালই দেব, হাজার ব্যস্ততার মধ্যেও দেব। আমরা এই যে চিঠিটা রয়েছে, আগের চিঠি ছিল মেল, এটা হচ্ছে হার্ড কপি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবন। আপনারা দেখবেন এই যে স্ক্যাম, এখানে থরে থরে লেখা আছে যে কিভাবে পশ্চিমবঙ্গ সরকার একেবারে সংগঠিতভাবে চাকরিগুলোকে বিক্রি করে করে আজকে আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার গভীর চক্রান্তে নিমজ্জিত। এইরকম একটা স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে এ রাজ্যের, এদেশের সমস্ত রাজনৈতিক দল মত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে সমস্ত ন্যাশনাল পার্টিকে আমরা চিঠি দেব। এই চিঠিটি হচ্ছে দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার অফিসকে অ্যাড্রেস করে আমরা সশরীরে সেই চিঠি এবং আমাদের বৈঠক আপনারা দেখবেন। যদি ভগবান আমাদের সঙ্গ দেয় আপনারা দেখতে পারবেন। একজন বলছেন, কাকে জানি তিহার জেলে দেখতে চান, যদি ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত করতে পারি, দেখবেন সেই দিন কে তিহার জেলে যান। আর মুখ্যমন্ত্রী কাদেরকে দিয়ে ঠ্যাং ভাঙানোর চেষ্টা করছেন আপনারা আজকেই দেখেছেন, সারা পশ্চিম বাংলায় ভাইরাল, বলছে ঠ্যাং ভেঙে দেবে। পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। এই যে চিঠি, যা চেয়ারম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই চিঠি, একই চিঠি, একই বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করছে এই রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায় মানে না, হাইকোর্টের রায় মানে না। হাইকোর্ট বলেছিল ওএমআর এর মিরর ইমেজের কপি মাস্ট বি পাবলিশ ইন পাবলিক ডোমেন, মানে না। সেই রাজ্য সরকারকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এদেশের সংবিধান প্রণেতাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই চিঠি রয়েছে লোকসভার বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধীজির কেন্দ্র করে, তাকে এটা আমরা দেব। হ্যাঁ, ফর্ম ফিল আপের ডেটটা কি পিছিয়ে দেবেন? দেখুন কি করব, শুধু বলবো আমার সাথীরা, আমার যোগ্য শিক্ষাকর্মীরা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন, যুগের দাবি সময়ের দাবি, পাশে থাকুন, এটাই লড়াইয়ের উপযুক্ত সময়। এই চোয়ালটা শক্ত করে কঠিন আত্মত্যাগের জন্য প্রস্তুতি নিন, নইলে আপনারা পারবেন না। হ্যাঁ, আমরা এই যে মধুসূদন জানা, নিশ্চয়ই আপনাকে তো একটু আগেই বললাম, এই তো চিঠিটা হচ্ছে শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি, এই যে দেখে নিন রাহুল গান্ধীজিকে, লোকসভার বিরোধী দলনেতা। এই চিঠিটি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসকে উদ্দেশ্য করে, তাদের জেনারেল সেক্রেটারি আর প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আমরা সেই চিঠি আগামীকাল দেব। এই চিঠিটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, তাদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আগামীকাল এই চিঠি আমরা দেব, আপনারা দেখতে পাবেন। এই চিঠি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি জনতা দল ইউনাইটেড, এই চিঠিটি আমরা দেব, যার অফিস হচ্ছে যন্তর মন্তরে। অনেকে আবার বলবে যে শুধু বলে দিল, হ্যাঁ আপনারা দেখে নেবেন। যন্তর মন্তরে সবাই জানেন, সেখানে হচ্ছে লাইট হাউস 7 যন্তর মন্তর রোড হচ্ছে জনতা দলের অফিস। আজকে গিয়েছিলাম। হ্যাঁ,
এই চিঠি আরো বললাম না, যত জাতীয় রাজনৈতিক দলগুলো রয়েছে জনমত গঠনের জন্য প্রধান বিচারপতি থেকে শুরু করে সব অংশের বিশিষ্ট মানুষ, রাষ্ট্রনায়কদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। কারণ এই এত বড় দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বেঁচে থাকতে জীবদ্দশায় মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। সুতরাং লড়াইটা অনেক বৃহৎ। যিনি কে বলছেন, দেখুন আমি বেশি কিছু ভাবি না, আমি জানি আমরা সত্যের পথে আছি। ওএমআর প্রকাশিত হলে সবার মুক্তি মিলবে। আর আইনজীবীর সাথে বুদ্ধি পরামর্শ, সলা পরামর্শ, কৌশল অবলম্বন করে আইনের ফাঁক ফোকর দেখে তবেই আমরা এই যে বেআইনি গেজেট এবং বেআইনি নোটিশ, যা সুপ্রিম কোর্ট 3 তারিখে রায় দিয়েছিল, ফ্রেশ সিলেকশন বলা ছিল এসএসসির 2016 প্যানেলের যাদেরকে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড বলেছে তাদেরকে নিয়ে এমএ ফাইল করে যে রাজ্য সরকার নিয়ে গেছিল, যে সেই 3 তারিখের রায় তারা বসবে, যারা দাগি নন, যারা টেন্টেড নন তারা বসবে। রাজ্য সরকার কি করলো? ঘেঁটে দিল। সুতরাং সেই আইনের ফাঁক ফোকরটাকে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আগামী দিনের লড়াইয়ে থাকুন, কোর্টের লড়াইয়ে থাকুন, আমরা জিতব। এই অবস্থাতেও আপনারা জানেন যখন সমস্ত পসিবিলিটি বন্ধ হয়ে যায়, আর কোনো পদ নেই, তখনও যদি ধীর স্থির করে শান্তভাবে দাঁড়িয়ে দৃঢ় মনে বুদ্ধিদীপ্ত চরিত্রে যদি আপনি দীপ্ত কণ্ঠে দাঁড়িয়ে থাকতে পারেন, সেইখান থেকেই মুক্তির পথ আপনাদের খুঁজে পেতে পারেন। সুতরাং শেষ কিছু হয়ে যায়নি। আর যারা ঠ্যাং ভাঙবেন, মারবেন, আমি একটা সাধারণ চাকরিহারা শিক্ষক, দিল্লি এসেছি, এত চাকরিহারা রয়েছে। আপনারা কেউ কি দিল্লি এসেছে পরীক্ষা আটকানোর জন্য? ওই পরীক্ষার কথা কেন বলবো? আমি পরীক্ষা দেবো কি দেবো না একটা অবান্তর প্রশ্ন। যারা কোটি কোটি টাকা তুলেছে, আমার তো একটা গাড়ি ভাড়া দেওয়ার পকেটে পয়সা নাই। আমার যে এখন পরিবারের অবস্থা, এইখান থেকে দিল্লি স্টেশনে যাওয়ার পয়সা নেই আমার। তাহলে যারা কোটি টাকা তুলেছে তারা কি মামলা করতে আসতে পারতো না? আসেনি। ক্রস ফায়ার খেলবে। তারা কি হাইকোর্টে মামলা লড়তে পারতো না? কবে প্রকাশ হয়েছে? 30 তারিখ ওই যে নোটিশটা, 30 তারিখ। আজকে কত তারিখ? 9 তারিখ। তাহলে আজকে কোর্ট খুলেছে, হাইকোর্ট খুলেছে, তাহলে আজকে কেন মামলা করলো না? টাইম কিলিং। আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, সহপাঠীরা, টাইম কিলিং। এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীরা সময় নষ্ট করছে। যেই সময়টা পেরিয়ে যাবে, তারা মনে রাখবেন আমি আপনাদের বন্ধু, জীবন একবার এসছে, হয়তো চলে যাব। আমাকে আটকানোর জন্য, কেবলমাত্র আমাকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী এই ছেলেগুলোকে দিয়ে এটা চেষ্টা করছে। কারণ মুখ্যমন্ত্রী নিজে জানে আগামীকাল তিনি দিল্লি আসবেন। জানেন আপনারা? মুখ্যমন্ত্রী ফুলের তোড়া দিতে দিল্লি আসবেন। সুতরাং ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশিত হলে যারা চুরির সাথে যুক্ত ছিল, আমি বেশি বলতে চাই না, যারা যুক্ত ছিল তারা সবাই ধরা পড়বে। একজন বলছে তিহার জেলে পাঠাবে, তারা সবাই তিহার জেলে যেতেও পারে। ফ্লাইটে যখন এসছি তিহার জেলটা দেখে এসছি, হেবি সুন্দর। যাই হোক, চাকরি চোরদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইটা আমরা বেছে নিয়েছি। ইতিহাসে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু সে আজাদ হিন্দ ফৌজ শেষ রেজিমেন্ট পর্যন্ত দাঁড়িয়ে লড়াই দিয়েছিল। আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। দেখুন, আমরা এই ফর্ম ফিল আপ আটকানো যাবে কিনা, নিপা সরকার বা এইসব নিয়ে আমি উত্তর দিতে চাই না। আমি বলতে চাই আপনাকে, বেআইনি নোটিশ এবং গেজেট আমরা আটকানোর চেষ্টা করছি। কিভাবে
এই যে 16 তারিখ, হাতে সময় কম, এই মামলা কোর্টে তুলে মামলা হিয়ারিং করিয়ে আটকানো খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চেষ্টাটা করছি। কি করছি কি করছি না, সুপ্রিম কোর্টে যারা মামলা সম্পর্কে বোঝেন, আমাদের ডায়েরি নম্বরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি অগ্রগতি হলো না। যাই হোক, দেখুন যতবারই এসেছেন তিনি সেটিং করে গেছেন। কে কার কথা বলছে, কে কার সাথে সেটিং করে, আমি এসব বুঝি না। তবে নিজেদের মুক্তির লড়াই, নিজেদের বাঁচার লড়াই নিজেদেরই লড়তে হবে। আগামী 16ই জুন সবাই আসুন। রাজ্যের সব অংশের মানুষ, তপশিলি, আদিবাসী, নমশূদ্র, মুসলমান, সব অংশের মানুষ সুবোধ মল্লিক স্কোয়ার বেলা 12টায় ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিধানসভা অভিযানে আসুন। অনৈতিক নোটিশ এবং গেজেটের প্রতিবাদে বাতিলের দাবিতে আসুন। 22 লক্ষ ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে আসুন এবং জরুরি অধিবেশন ডেকে যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের চাকরি ফেরাতে হবে মুখ্যমন্ত্রীকে। এই পাপের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বেশি বললাম না, রাত অনেক হয়েছে। যারা থ্রেট দিচ্ছেন, কি করছেন এসব? আমরা এসব ভয় পাই না। যারা মৃত্যুকে জয় করেছে, এক কথায় বাগধারায় পড়েছেন, তারা মৃত্যুঞ্জয়। সুতরাং এগুলো সামান্য ব্যাপার, এগুলো করবেন না, আপনাদেরই ভাবমূর্তি খারাপ হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আপনাদের দিয়ে এগুলো করতে বলে, আপনারা করবেন না। যাই হোক, ধন্যবাদ। আমরা অর্ঘদা চেষ্টা করছেন, ভালো ইংলিশ লেখেন, এই যে চিঠিগুলো অর্ঘদাই লিখেছেন। যাই হোক, আমরা চেষ্টা চালাচ্ছি, আপনারা পাশে থাকুন। আমি আপনাদের উত্তরগুলো দেব। আর যদি আপনাদের শেষে একটা কথা বলি, এখনো পর্যন্ত 4,51,52,000 টাকা উঠেছে। সবাই বলেন স্যার এটা নিয়ে একটু কেস করুন, ওটা নিয়ে একটা কেস করুন। সুপ্রিম কোর্টে কি এইভাবে এত সহজে কেস করা যায়? যারা বলছে তারা মিথ্যা কথা বলছে, সম্ভব না। এই যে 2টো মামলা করব, 2টো মামলা সামাল দিতে পারবো? আপনারা বলছেন তো মামলা করুন, এইটা করুন, সেইটা করুন। আমাদের গ্রুপে 11,000 মেম্বার, আমার 12-13টা গ্রুপ, 11,000 মেম্বার। হয়তো দেবেন, তাদের ভরসা করেই বলছি, শ্রদ্ধাপূর্বক। এবং আমাদের শিক্ষাকর্মীদের একদম মায়না হচ্ছে না, তারা জোগাড়ে কাজ করছে, চায়ের দোকানে কাজ করছে। হ্যাঁ, রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে, শাহিদুল ইসলাম, রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে।